আজকে আপনাদেরকে নিয়ে চলেছি বনভ্রমণে। প্রথমেই এটা ভারতের জাতীয় পাখি ময়ূর। এর সৌন্দর্য তো কত রকমের যে সৌন্দর্য তা বলে বোঝানো যাবে না। যাই হোক, ভারতের জাতীয় পাখি দিয়েই শুরু করলাম। খুব সুন্দরভাবে রাস্তার মধ্যে বসে আছে। সামনে একটা জায়গায় কয়েকটা ময়ূর নাচ করছে, সেটা ক্যামেরা বন্দি করার জন্য আমি একটু খুব ধীরে ধীরে সন্তর্পণে এগিয়ে চললাম। এই যে দেখুন, ময়ূর নাচ করছে, পাশে আবার দুটো স্পটেড ডিয়ার দেখতে পাচ্ছেন। পিছন দিকে দুটো স্পটেড ডিয়ার ধীরে ধীরে এগিয়ে চলেছে। অনেকগুলো ময়ূরী এখানে একত্রিত হয়ে বসে আছে, আর ময়ূর পেখম তুলে যথারীতি নাচ করছে। এই নাচ দেখতে দেখতে আবার পাশে আরেকটা জায়গায় দেখতে পাচ্ছি যে এতদিকে ময়ূরের নাচ একসঙ্গে দেখা, এটা সত্যি একটা অসাধারণ অভিজ্ঞতা। সেটাকেও আবার একটু ক্যামেরাবন্দি করার জন্য ক্যামেরাকে আরেক দিক থেকে আরেক দিকে নিয়ে আসলাম, এবং আবার পরে আবার আগের জায়গায় সেই নিয়ে গেলাম যেখানে আগের ময়ূরটা নাচ করছিল। খুব সুন্দর দৃশ্য। বন্যজীবন একটা আলাদাই জীবন, যেখানে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীরা তাদের স্বাধীনভাবে বসবাস করে এবং তাদের যে নর্মাল অ্যাক্টিভিটি সেটাই এখানে আমি তুলে ধরার চেষ্টা করছি। যথারীতি ময়ূর দেখিয়ে দিলাম। এখন গজরাজ, একটা গজরাজের দেখা পেয়েছি, তাই ক্যামেরাবন্দি করছি একটু দূর থেকে। এই সে গজরাজ। একদম নর্মাল অ্যাক্টিভিটি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এমন একটা ফটোগ্রাফি যেখানে আপনি ওয়াইল্ড লাইফকে কোনো প্রকারের যদি ডিস্টার্ব না করে ক্যামেরাবন্দি করতে পারেন, সেটা হচ্ছে শ্রেষ্ঠ ফটোগ্রাফি। যথারীতি গজরাজের দল জঙ্গল থেকে বেরিয়ে আসছে। সেটাকে ক্যামেরাবন্দি করছি। এরা কি সুন্দর সারিবদ্ধভাবে একের পর এক যাতায়াত করে, যে এটা একটা সত্যি দেখার মতো জিনিস। যে দেখুন, মা আগে চলেছে, পিছে পিছে ছোট ছোট বাচ্চা
পরিবার সকলকে একত্রিত করে সারিবদ্ধভাবে এরা যাতায়াত করে থাকে। আরও কিছু দল সব জঙ্গল থেকে বেরিয়ে চলে আসছে ধীরে ধীরে। খুব রিল্যাক্সড মুডে আছে সবাই, দেখে বোঝা যাচ্ছে। এরা আবার একজন আরেকজনকে একটু ধাক্কা দিল, বোধহয় কোনো কারণে অপছন্দ হয়েছে। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এই বন্যজীবদের মধ্যে দেখতে পাওয়া যায়, যেটা সত্যি দেখার মতো। যাই হোক, এখন সবাই মিলে একত্রিত হয়ে একটু সময় অতিবাহিত করছে। মানুষদেরকে যেমন চিন্তা ভাবনা করতে হয় কি করে কামাই করতে হবে, কি করে বিভিন্ন জিনিসপত্র জোগাড় করতে হবে, দৈনন্দিন জীবন অতিবাহিত করতে হবে, এদের তো সেই সব ব্যাপার নেই। তবুও এদেরকে যেটা চিন্তা ভাবনা করতে হয় যে অ্যাকচুয়ালি ফুড রিকোয়ারমেন্টস এদের প্রচুর। এক একজন পূর্ণবয়স্ক হাতির প্রায় 200 কেজি খাদ্য পার ডে প্রয়োজন হয়, এবং এত প্রকারের খাবার বিভিন্ন জায়গার থেকে কিভাবে সংগ্রহ হবে, কোন এরিয়াতে গেলে খাদ্যদ্রব্য পাওয়া যাবে, এই সমস্ত এদেরকে চিন্তা ভাবনা করতে হয়। আর তাছাড়া এরা একত্রিত হয়ে দলবদ্ধভাবে থাকতে খুবই পছন্দ করে। এশিয়ান এলিফ্যান্ট আকারে এরা বড়ই হয়। দুজনে আবার সুর জড়াজড়ি করে খেলা করছে। বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, যেটা দেখতে খুবই ভালো লাগে। মোটামুটি নিজেদের মধ্যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করার পর এরা ধীরে ধীরে আবার নিজের নিজের জায়গায় ফিরে চলে যাবে। এটা মাকনা হাতি, সবার থেকে একটু বৃহৎ আকারে হয়ে থাকে এই মাকনা হাতি।
সর্বশেষে আমি ওদেরকে হাত দেখিয়ে দিলাম। ওরাও মানুষের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, তাদের ভালোবাসা, এগুলো সবই ওরা বুঝতে পারে। তারপর ধীরে ধীরে সবাই ফিরে চলছে আবার গহন অরণ্যের দিকে। মানুষের চোখ দিয়ে যেটা দেখে সেটা আমার মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ। কেননা চোখ দিয়ে যেটা দেখা যায় ক্যামেরাতে ঠিক সেইভাবে দৃশ্যায়ন হয় না। যাই হোক, আমি যতটা পারলাম চেষ্টা করলাম আপনাদেরকে একটা প্রকৃত বনের যে অভিজ্ঞতা সেটা তুলে ধরার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকে এই দৃশ্য দিয়েই আমি আমার এই বন ভ্রমণের ভিডিও শেষ করছি।